একটা সাধারণ পেঁয়াজের ট্রাক যদি একটা দেশের অর্থনীতিকে কাঁপিয়ে দেয়, তাহলে ভারতের হাজার হাজার ট্রাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত কি দুর্দান্ত ঝড় তুলবে। বাংলাদেশের ইউনূস সরকার ভারতকে ঠেঙিয়ে নিজের পায়ে কুড়াল মারার মতো বোকামি করেছে, আর এখন তাদের জনগণের রান্নাঘরে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। কোনো পেঁয়াজই পাবে না তারা। আপনারা কি জানেন, এই পেঁয়াজ যুদ্ধে ভারতের একটা অদম্য শক্তি লুকিয়ে আছে যা কোনোদিনই শোনেননি। ভারতের কৃষকরা শুধু ফসল উৎপাদন করে না, তারা জাতীয় অস্ত্র হয়ে ওঠে যখন প্রতিবেশী দেশের অহংকার ভেঙে পড়ে। ইউনূসের ভারতের দাসত্ব করব না ঘোষণাটা এখন বড় ফাঁস হয়েছে, কারণ ভারতের এই দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের বাজারে পেঁয়াজের সংকট এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সাধারণ মানুষের চাল ভাতের স্বাদও বদলে গেছে। এই ভিডিওতে আমরা খুলে বলবো কিভাবে এই অভূতপূর্ব পদক্ষেপ ভারতের জাতীয় গৌরবকে আরও উজ্জ্বল করেছে, আর ইউনূসের ভুল কিভাবে তাদের নিজেদের জন্য বিষাক্ত ফল নিয়ে এসেছে। শেষ পর্যন্ত দেখবেন কেন ভারতের এই বলিষ্ঠতা বিশ্বকে চমকে দিচ্ছে। বন্ধুরা, ভাবুন তো একবার, আমাদের ভারতের মাটি থেকে উঠে আসা একটা সাধারণ পেঁয়াজ, যা শুধু রান্নার মশলা নয় বরং কূটনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। আপনারা হয়তো জানেন না, কিন্তু ইতিহাস বলে যে 1971-এর মুক্তিযুদ্ধের সময় ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। সেই সাহায্যের বিনিময়ে আজ তারা আমাদের ফসলকে শত্রু বলে ঠেকাচ্ছে। ইউনূসের জেদ শুধু রাজনৈতিক নয়, এটা একটা আত্মঘাতী ভুল যা তাদের জনগণকে ক্ষুধার্ত করে তুলেছে। আমি বলছি, এই পেঁয়াজ সংকটায় লুকিয়ে আছে ভারতের অদম্য শক্তির একটা গল্প, যা আপনাদের রক্তে জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে দেবে। কল্পনা করুন, হাজার হাজার ট্রাক ভর্তি সোনারও মতো পেঁয়াজ, যা বাংলাদেশের বাজারকে সস্তায় পূর্ণ করত, আজ ফিরিয়ে আনা হয়েছে। এটা কোনো ছোট্ট ঘটনা নয়, এটা ভারতের অভূতপূর্ব প্রতিশোধ। এখন চলুন একটু পিছনে ফিরে যাই। আপনারা জানেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক কতটা গভীর। 1971-এ ভারতের সৈন্যরা কিভাবে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, সেই গল্প তো আমাদের সকলের হৃদয়ে বাজে। কিন্তু আজকের ইউনূস সরকার সেই ইতিহাসকে ভুলে গিয়ে ভারতকে দাসত্বের চাবি বলে চিত্রিত করছে। পেঁয়াজ আমদানি বন্ধ করার এই সিদ্ধান্ত, যা তারা আত্মনির্ভরতা বলে দাবি করছে, আসলে কি? এটা একটা রাজনৈতিক জেদ যা পাকিস্তানের চীনের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা। কিন্তু ফলাফল, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমাদের ভারতীয় কৃষকরা, যারা নাসিক আর মহারাষ্ট্রের মাটিতেই সোনার ফসল উৎপাদন করে, তাদের শ্রমকে অপমান করা হয়েছে। এখন ভারত সেই অপমানের জবাব দিচ্ছে ট্রাক ফিরিয়ে আনার মাধ্যমে, যা কোনোদিনই আগে ঘটেনি। এই সংকটের মূলে আছে একটা সাধারণ কিন্তু গভীর সত্য। ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক। প্রতি বছর আমরা 18 লক্ষ টনেরও বেশি পেঁয়াজ রপ্তানি করি, আর তার মধ্যে বাংলাদেশের অংশ ছিল 5 থেকে 7 লক্ষ টন। এই পেঁয়াজ সস্তা, তাজা আর নির্ভরযোগ্য, যা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার রান্নাঘরে প্রবেশ করত। কিন্তু ইউনূসের ঘোষণা ভারতের উপর নির্ভরতা কমাবো বলে তারা চীন, পাকিস্তান, তুরস্ক থেকে আমদানি শুরু করেছে। ফল, সেই পেঁয়াজের দাম 30-40% বেড়ে গেছে। আপনারা ভাবুন, 1 কেজি পেঁয়াজ যা আগে 50 টাকায় পাওয়া যেত, এখন 150-200 টাকা। এটা শুধু দাম নয়, এটা জনগণের ক্ষোভ। বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে চিৎকার করছে, তারা বলছে, আমরা কেন এই শাস্তি ভুগব? এখানে একটা অজানা তথ্য বলি যা আপনাদের চমকে দেবে। 2023-24 সালে ভারত নিজেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাংলাদেশ আমাদের দিকে ফিরে এসেছিল। কেন? কারণ আমাদের পেঁয়াজের গুণমান আর দাম বিশ্বে অতুলনীয়। এখন ইউনূসের এই দাসত্ব মুক্তি নামের খেলায় বাংলাদেশের বাজারে 30,000 টন পেঁয়াজ সীমান্তে পচে যাচ্ছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা জাতীয় অপমান। ভারতের পক্ষ থেকে আমরা চুপ করে দেখছি না। আমাদের সরকারের এই দৃঢ়তা দেখিয়ে দিচ্ছে যে বন্ধুত্ব ভাঙলে ফসলও ভাঙবে। এই গল্প শুনে আপনাদের রক্ত গরম হয়ে উঠছে, তাই না? চলুন আরও গভীরে যাই। ইউনূসের রাজনীতি এখানে একটা বড় ভূমিকা পালন করছে। শেখ হাসিনার সরকার পতনের পর ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন ভারতের সাথে সম্পর্ক টানটান করে তুলেছে। তারা দাবি করছে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করে তারা স্থানীয় কৃষকদের রক্ষা করছে। কিন্তু সত্যি কথা, বাংলাদেশের নিজস্ব পেঁয়াজ উৎপাদন মাত্র 6 থেকে 7 লক্ষ টন, আর চাহিদা 10 থেকে 12 লক্ষ টন, অর্থাৎ আধাটা আমদানির উপর নির্ভরশীল। চীন, পাকিস্তান থেকে আনা পেঁয়াজ মহঙ্গা আর গুণমানে নিকৃষ্ট।
এখন তাদের মন্ত্রীরা বলছেন আমাদের অন্য বন্ধু দেশ আছে, কিন্তু সেই বন্ধুরা নিজেরাই অর্থনৈতিক সংকটে জর্জরিত। ফলে বাংলাদেশের খাদ্য মূল্য সূচক বেড়ে গেছে আর সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। এই সংকটের ছবি দেখে হৃদয় কেঁপে ওঠে। ঢাকার বাজারে মায়েরা পেঁয়াজ কিনতে গিয়ে কাঁদছেন, কারণ যা আগে 40 টাকায় পাওয়া যেত এখন 120 টাকা। রাস্তায় প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, সবই ইউনুসের এই জেদের ফল। আর ভারত, আমরা শান্তভাবে আমাদের নতুন বাজার খুঁজছি। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের পেঁয়াজের চাহিদা বেড়েছে। 2024-25 সালে আমরা 18 লক্ষ টন রপ্তানি করেছি। আর বাংলাদেশের এই বয়কট আমাদের ক্ষতি করেনি, বরং আমাদের কৃষকদের দাম স্থিতিশীল হয়েছে। এটা ভারতের শক্তির প্রমাণ। আমরা নির্ভর করি না, আমরা নেতৃত্ব দিই। বন্ধুরা, এই জাতীয় গৌরবের গল্প যদি আপনাদের রক্তে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে এই ভিডিওকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আরও এমন সত্যি খবর পান। এবার চলুন আরও গভীরে ডুব দেই। আপনারা জানেন, পেঁয়াজ যুদ্ধ শুধু ফসল নয়, এটা অর্থনৈতিক যুদ্ধ। ইউনুস সরকারের এই সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে একটা বড় রাজনৈতিক খেলা। হাসিনার প্রত্যর্পণের দাবি আর ভারতের অস্বীকার। সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে আমদানি কমানো শুরু হয়েছিল, কিন্তু ভারতের জবাবে তারা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ফলে মহাদীপুর থেকে হিলি সীমান্তে 30,000 টন পেঁয়াজ পৌঁছে যাচ্ছে। এটা শুধু ভারতীয় রপ্তানিকারকদের ক্ষতি নয়, বরং বাংলাদেশের জন্য বিপর্যয়। কেন? কারণ তারা এখন মিশর, থাইল্যান্ড, এমনকি আমেরিকা থেকে পেঁয়াজ আনছে, যা 2-3 গুণ দামে। এই মহঙ্গাই তাদের অর্থনীতিকে দুর্বল করে তুলছে। আর আমরা ভারতবাসীরা গর্বিত, কারণ আমাদের সরকার এই সুযোগে নতুন বাজার খুলে দিচ্ছে। এখন একটা ইতিহাসের পাঠ বলি। মনে আছে 2019-এ ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলে বিশ্বব্যাপী সংকট হয়েছিল? সেই সময় বাংলাদেশ আমাদের দয়া চেয়েছিল। আজ আবার সেই চক্র। ইউনুসের অহংকার তাদের ফিরিয়ে আনবে কিনা সেটা দেখার মতো। কিন্তু ভারতের পক্ষ থেকে আমরা বলছি, বাণিজ্যে রাজনীতি মেশাবেন না, কারণ এর ফল ভোগ করে জনগণ। বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত যদি চলতে থাকে, তাহলে খাদ্য মহঙ্গাই 10 বছরের সর্বোচ্চে পৌঁছে যাবে। আর আমরা, আমাদের রপ্তানি আয় 1100 কোটি টাকা কমলেও নতুন দেশগুলোতে সেটা পূরণ হচ্ছে। এটা ভারতের অদম্যতা। বন্ধুরা, যদি আপনারা ভারতের ছেলেমেয়ে হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর অন্য দেশের হলে আপনাদের দেশের নাম লিখুন, যাতে আমরা সবাই মিলে এই গল্প শেয়ার করি। এবার আসল বিস্ফোরক খবর উন্মোচন করি। আপনারা যা শুনতে চলেছেন, সেটা ভারতের অভূতপূর্ব পদক্ষেপ। আমাদের সরকার হাজার হাজার পেঁয়াজের ট্রাক ফিরিয়ে নিয়ে এসেছে। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা ইউনুসের ঠ্যাঙানোর জবাব। বাংলাদেশ যখন আমাদের পেঁয়াজকে প্রত্যাখ্যান করল, তখন ভারত চুপ করে বসেনি। সীমান্তে আটকে পড়া ট্রাকগুলোকে ফিরিয়ে আনার নির্দেশ, ফলে কোনো পেঁয়াজই যাবে না বাংলাদেশে। এই দীর্ঘ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন? কারণ বাণিজ্যে অবিশ্বাস টলবে না। এখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের কালো বাজার শুরু হয়েছে। দাম 250 টাকা কেজি ছাড়িয়ে গেছে। ইউনুসের দাসত্ব মুক্তি এখন তাদের জন্য বড় ফাঁস। জনগণ রাস্তায় নেমেছে, সরকারের বিরুদ্ধে চিৎকার করছে। এই পেঁয়াজ যুদ্ধ আরও গভীর। ভারতের এই পদক্ষেপের পর আমাদের কৃষকরা নিরাপদ, কারণ বাংলাদেশের জায়গায় ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এখন আমাদের ক্রেতা। 2025-26 সালের এপ্রিল-সেপ্টেম্বরে বাংলাদেশে মাত্র 12,900 টন গেছে, আগের বছরের তুলনায় 90% কম। ফলে আমাদের রপ্তানিকারকরা নতুন সুযোগ খুঁজছেন। বাংলাদেশের পক্ষে তাদের অর্থনৈতিক চাপ বেড়েছে। চীন, পাকিস্তানের পেঁয়াজ মহঙ্গা আর স্থানীয় উৎপাদন কম। এখন তারা বুঝছে, ভারতের সাথে সম্পর্ক ভাঙলে জনগণের ক্ষতি। আমরা ভারতবাসীরা গর্বিত, এটা আমাদের জাতীয় শক্তির জয়। চলুন আরও বিস্তারিত দেখি। সীমান্তের সেই দৃশ্য। মহাদীপুরে হাজারো ট্রাক দাঁড়িয়ে পেঁয়াজ পচে যাচ্ছে। এটা শুধু অর্থের কথা নয়, এটা মানসিক যুদ্ধ। ইউনুস সরকার দাবি করছে এটা আত্মনির্ভরতা, কিন্তু জনগণ বলছে এটা নিজের পায়ে কুড়াল। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, কিন্তু ভারতের সরকার তাদের সাহায্য করছে নতুন বাজার খুলে। এই সংকট থেকে শিক্ষা, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব রাখুন, না হলে ফসল বিষ হয়ে যায়। বাংলাদেশের মানুষের কথা ভেবে হৃদয় ভারী হয়। তারা আমাদের ভাই বোন, কিন্তু তাদের নেতাদের জেদে তারা ভুগছে। বন্ধুরা, এই পেঁয়াজ যুদ্ধ আমাদের শেখায় যে ভারতের শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, আমাদের কৃষকের শ্রমেও। ইউনুসের এই ভুল আমাদের আরও একত্রিত করেছে। আমরা দেখছি কিভাবে একটা সাধারণ ফসল জাতীয় গৌরব হয়ে উঠেছে। কিন্তু সত্যি কথা বলি, এই সংকটের শিকার হয়েছে 2 দেশের সাধারণ মানুষ। ভারতের পক্ষ থেকে আমরা বলবো, দরজা খোলা আছে, কিন্তু সম্মানের সাথে আসুন। এটা রাজনীতির খেলা নয়, এটা জীবনের লড়াই। আমাদের কৃষকেরা অদম্য, আমাদের জাতি অজয়। জয় হিন্দ, জয় ভারত। এই গল্প থেকে শিখুন, নিজের শক্তিকে কখনো ছোট করবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান, আর এই ভিডিও শেয়ার করুন, যাতে সবাই জানে যে ভারত কখনো হারে না।